জীবন মানেই একটা জার্নি। কিছু পথ আমাদের এগিয়ে নিয়ে যায়, আর কিছু পথ আমাদের ফিরিয়ে নিয়ে আসে শিকড়ের কাছে। আজকের এই জার্নি কেবল রাস্তার নয়, স্মৃতি, বিশ্বাস আর একটা ডাকে সাড়া দেওয়ার গল্প। পুরী প্রতিটি বাঙালির হৃদয়ের এক অবিচ্ছেদ্য অনুভূতি। পুরী শুধুমাত্র এক গন্তব্য নয়, এটা একটা অনুভব, ভক্তির, ছোটবেলার ট্রিপের, আর সেই গল্পগুলোর যা একসময় আমাদের বড়দের কাছে শোনা যেত খোলা আকাশের নিচে। আমাদের বিশ্বাস আপনাদের সঙ্গেই এই সফর হবে আরও বিশেষ। চলুন শুরু করি এই লং ওয়েটের জার্নি, কলকাতা টু পুরী। এই পথ যেন শেষ না হয়, আর এই গল্প যেন থেকে যায় চিরকাল। গুড মর্নিং, আমি অহনা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিকে। আজকে আমরা শুরু করতে চলেছি আরেকটা দুর্দান্ত সিরিজ। আমরা আজকে কলকাতা থেকে পুরী বাইকে করে যাব এবং পুরী যাওয়ার এই পরিকল্পনা আমাদের অনেক দিনের এবং সেটা আজকে বাস্তবে পরিণত হতে চলেছে। সেজন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড। আজ 8ই নভেম্বর 2024, ঘড়িতে সময় এখন 4:15। আর আমরা তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি বাইকে লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে, সব কিছু রেডি। আমরা বেরোবো এবার এখান থেকে। আজকের ভিডিওতে আমরা কলকাতা থেকে পুরী আমাদের বাইক রাইডের সমস্ত এক্সপিরিয়েন্স আমরা আপনার সাথে সম্পূর্ণ তথ্য, প্রত্যেকটা মুহূর্ত আপনার সাথে শেয়ার করব। আর বেশি দেরি না করে আমরা চলুন বাকি কথা বাইক রাইড করতে করতে বলছি। আসছি আপি, আসছি, টাটা। সাবধানে থাকবে, চলে আসবে তাড়াতাড়ি, টাটা। আমাদের আজকের বেরোনোর টার্গেট ছিল 4টের সময়। তো আজকের আমাদের যে টার্গেট করেছিলাম খুব বেশি আহামরি আজকে লেট হয়নি, মানে বলতে গেলে টাইমেই বেরিয়েছি। কিন্তু এই রাস্তায় বেরিয়ে যা জ্যাম দেখতে পাচ্ছি, এই এখনও বিরাটি জাস্ট ক্রস করছি, বিরাটির মুখে বীভৎস জ্যাম হচ্ছে, লরি বাসে সব জ্যাম। এত বাস তো না, এখন লরির জ্যামটাই হবে। জানি না বেলগড়ি এক্সপ্রেসের উপরে কীরকম জ্যাম পাবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি পুরী ডিস্টেন্স দেখাচ্ছে বেশি নয়, মাত্র 509 কিলোমিটার মতো, আর ঘড়িতে টাইম দেখাচ্ছে 9.5 ঘন্টা। দেখা যাক কতক্ষণ আমাদের লাগে, তার উপর ডিপেন্ড করবে সব কিছু। কারণ আজকের আমাদের আবার প্ল্যান আছে, আমাদের আজকে পুরীর মন্দিরে পুজো দেওয়া। আজকেই গিয়ে মানে পৌঁছেই পুরীর মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান আছে। তো যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো হবে, গিয়ে পুজোটা দিতে পারবো। আর যদি রাস্তার কথা আসি, তাহলে এখান থেকে মানে আমাদের কলকাতা থেকে পুরী যেতে গেলে সবসময় কোলাঘাট হয়ে খড়গপুর হয়েই যেতে হবে। তো আমরাও সেই রাস্তাই ফলো করছি এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে ওই সেম রাস্তাই আমাদের কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে জলেশ্বর বালাসোর হয়ে তারপর ঢুকে যাব আমরা পুরীতে। উঠে গেছি বেলগড়ি এক্সপ্রেসওয়েতে, কিন্তু কপাল ভালো এখনও অবধি লরির জ্যামটা নেই। আমি বাড়ি থেকে বেরেই যেভাবে লরির জ্যামটা, রাস্তা যাবে জ্যাম পেলে আমি তো ভয় পেয়ে গেলাম। আজকের কোলাঘাট পৌঁছানো তাহলে হয়ে গেল। বাইরে এখন ভালো মতোই অন্ধকার আছে, তো আপনাদের সাথে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। তো এইভাবে অন্ধকারে কথা হয় না, অন্ধকারে আর ঠিকঠাক কমিউনিকেট করাও যায় না। যাই হোক, একটু আলু ফুটুক। আশা করছি এখন 4:30 বাজে, 5:30টার মধ্যে 1 ঘন্টার মধ্যে আলো ফুটে যাবে ভালোভাবে। তো আলো ফুটলে আপনার সাথে ভালোভাবে কথা বলছি। আশা করি ততক্ষণে কোলাঘাট হয়তো ঢুকে যাব। তো ঠিক আছে, আলো ফুটলে আপনার সাথে আবার তাহলে কথা বলা শুরু করছি। ভাবছিলাম তো আমি একদম আলো ফুটলে রেকর্ডিং স্টার্ট করব, কিন্তু এরকম একটা রাস্তা, এরকম একটা ওয়েদারে আর যদি রেকর্ডিং না করি তাহলে আর কবে রেকর্ডিং করব। আমি উঠে গেছি NH12 বা NH16 যেটাকে বলে। রাস্তা ফাঁকা, চওড়া তো হয়ে গেছে, 3 লেন হয়ে গেছে। এখন আমাদের চলবে 3 লেন চলবে, বেশ কিছুটা চলবে। ওয়েদারটা দারুণ, হালকা হালকা কুয়াশা চারদিকে দেখা যাচ্ছে, আর এত সুন্দর ঠান্ডা একটা ফিল আসছে। খুব বেশি ঠান্ডাও নয়, আর এত ভালো লাগছে রাইড করতে, বলে বোঝানো যাবে না।
বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার বাইক রাইড করে আজকের পৌঁছে গেছি আমরা ধুলাগড় টোলগেট। একদিক থেকে ভালোই হলো আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম। তাতে কি হলো, আমি আপনাদেরকে দুটো এক্সপিরিয়েন্স দেখাতে পারলাম। একটা হচ্ছে এখন রাতের বেলা রাস্তা রোড কন্ডিশন, আর একটু পরে দিনের বেলা রোড কন্ডিশন, দিনের বেলা চারিদিকের পরিবেশ সব কিছু প্রত্যেকটা মুহূর্ত আপনার সাথে শেয়ার করতে পারলাম। আজকের খুব বেশি দাঁড়ানোর প্ল্যান নেই, খুব বেশি টাইম কাটানোর প্ল্যান নেই রাস্তায়, খুব বেশি খাওয়া দাওয়া করার প্ল্যান নেই। তার কারণ বললাম একটু আগে, যেটা আমাদের গিয়ে আজকের জগন্নাথ ধামে পুজো দেওয়ার ইচ্ছা আছে। যদিও বা পুজোটা আমরা এই ভিডিওতে হয়তো শেয়ার করব না, ওটা পরের একটা এপিসোডে শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওটা টোটালি কলকাতা টু পুরী রোড কন্ডিশন, রোড এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব। কোলাঘাট ব্রিজকে জাস্ট ক্রস করে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর আমার মোটামুটি বাড়ি থেকেও রাইড করা কমপ্লিট হয়ে গেছে ওই 70 কিলোমিটার মতো। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:25। মানে আমার বলতে গেলে কোলাঘাট আসতে আমার বেশি সময় লাগলো না, ওই কত হার্ডলি 55 মিনিট মতো লাগলো। এরকম আটারি বাটারি স্মুথ রাস্তা, তার সাথে ফাঁকা রাস্তা, ওয়েদার কন্ডিশন ভালো, এরকম সিচুয়েশান থাকলে ভালো তো হবেই, সময় তো কম লাগবেই। যাই হোক, আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে, আর বাঁ দিকে দীঘা, মন্দারমণি, হলদিয়া সব কিছু বাঁ দিকে ছেড়ে দিয়ে সোজা যাচ্ছি আমরা এবারে উড়িষ্যার দিকে। সামনে আসছে ডেবরা এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, আমাদের কোলাঘাট থেকে 37 কিলোমিটার মতো। আর আমাদের উড়িষ্যার ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এখান থেকে বেশি নয়, ওই হার্ডলি 130-35 কিলোমিটার, মানে আমাদের কোলাঘাট থেকে ডিস্টেন্স। আমাদের উড়িষ্যার বর্ডার বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সোনাকানিয়া বলে একটা জায়গা আছে, সোনাকানিয়া ক্রস করলেই আমাদের উড়িষ্যা বর্ডার। তো আশা করছি আর 1-1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে আমরা উড়িষ্যা ঢুকে যাব। আমাদের কাছে, মানে আমাদের মতো বাঙালিদের কাছে পুরী ঘোরার জায়গা কম, ইমোশন বেশি। আমাদের এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল আমাদের একটা পুরী যাওয়ার। যদিও বা আমি আর অহনা দুজনেই পুরী গেছি, আমি অনেক দিন আগে গেছিলাম আর অহনা তো অনেক ছোটোবেলায় গেছিলো। তো প্রথমবারের জন্য কলকাতা থেকে পুরী এই বাই রোড যাওয়াটা, আর সেটা সাকসেসফুল হওয়াটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। তবে কলকাতা থেকে এই আমাদের পুরীর রোড ট্রিপে আমি আর অহনা থাকলেও আমাদের সাথে কিন্তু সামনে পুরীতে জয়েন করবে আরও অনেকে। তো সেটা সারপ্রাইজ থাক, সেই সারপ্রাইজটা আমরা পুরীতে গিয়েই রিভিল করব। আলো এখন ভালো মতোই ফুটে গেছে, কিন্তু সূর্যর কোনো দেখা নেই। রাস্তা তো প্রথম থেকে এখনো অবধি ফাঁকা। এতটা লাকি হবো আমরা ভাবতে পারিনি, ভাবছি এটা লটারি কাটবো পুরীতে গিয়ে। এতটা লাক আমাদের ফেভার করছে। বেশ কুয়াশাটা দেখা যাচ্ছে, বেশ ঘন হয়ে যাচ্ছে। এর আগে হয়তো ছিল রাত্রেবেলা দূরেরটাতে যদি অন্ধকার ছিল বোঝা যাচ্ছিল না, এখন তো ভালো মতোই কুয়াশাটা বোঝা যাচ্ছে। পুরো বাঁ দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, মাঝখানে রাস্তার অনেক দূর, বেশ কিছুটা হয়তো 100-200 মিটার পর থেকে আর কিছু দেখা যাচ্ছে না। বাড়ি থেকে মোটামুটি 106 কিলোমিটার মতো বাইক রাইড করে পৌঁছে গেছি ডেবরা টোলগেট। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 5:55। বেশ ঠান্ডা লাগছে এখন, ভালো যেহেতু কুয়াশা পড়ে গেছে। টেম্পারেচার এখন যতদূর মনে হয় ওই 20-25-এর কাছাকাছি হবে। ভালো মতোই বাইক যখন যাচ্ছে, উল্টো দিক থেকে যখন হাওয়াটা আসছে, ভালো মতোই ঠান্ডা লাগছে। রাইডিং গিয়ার্স পরেও ঠান্ডা লাগছে। যাই হোক, এখান থেকে আর খড়গপুর বাকি, ওই বেশি নয়, ওই 30 কিলোমিটার, 30-32 কিলোমিটার চলে এসেছি প্রায় খড়গপুর। আর এখান থেকে হার্ডলি খড়গপুর কতক্ষণ লাগবে, যেরকমভাবে যাচ্ছি হার্ডলি 20-30 মিনিট তো লাগবে, ম্যাক্স টু ম্যাক্স 20-30 মিনিট, এর থেকে বেশি লাগা উচিত নয়। তবে খড়গপুর আসার আগে একটু পরেই আসবে একটা স্ট্রেজ আসবে, যে স্ট্রেজটা আমার সবসময় খুব ভালো লাগে। একটা সোজা লম্বা স্ট্রেজ, আর বাঁদিকে গ্রিনারিজ এত সুন্দর। আর এখন যেহেতু কুয়াশা আছে, এই সময় ভিউটা আর একটা নতুনভাবে এনহ্যান্স হয়ে যাবে। এই যে আমি এই স্ট্রেজটার কথাটাই বলছিলাম, এই স্ট্রেজটা এতটা সোজা, এতটা স্ট্রেট, আর এতটা মসৃণ রাস্তাটা, দারুণ লাগে এই জায়গাটা বাইক দিয়ে রাইড করতে আমার। আর বাঁদিকে এই যে বলছিলাম, যেটা এই গাছের সারিগুলো থাকে, আমার
এই স্টেজটা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। প্রত্যেকবার আমি খড়গপুর যখনই ক্রস করে যাই কোনো ডেস্টিনেশনে, এই রাস্তাটা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। বাঁ দিকে চলে যাচ্ছে মুম্বাই খড়গপুর, আর আমরা চলে যাচ্ছি সোজা কলকাতা চেন্নাই রোড ধরে নিলাম, আর বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা মুম্বাই রোড। এই খড়গপুর সিটি বাইপাস পৌঁছে গেলাম, আর এই খড়গপুর সিটি বাইপাস থেকে আমাদের উড়িষ্যা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার বেশি নয়, ওই 69 বা 70 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। চেন্নাই 1586, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318, আর বালেশ্বর বা বালাসোর 119 কিলোমিটার বাকি। যদি কেউ কলকাতা চেন্নাই রোড ধরে না যেতে চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা মুম্বাই রোড ধরেও যাওয়া যায় আমাদের উড়িষ্যা। সেক্ষেত্রে একটু আপনাকে ঘুরে আসতে হবে, আপনাকে বাহারাগোড়া হয়ে ঝাড়পোখরিয়া, তারপরে ওখান থেকে বাড়িপদ থেকে আপনাকে বালেশ্বরের কাছে ধরমপুর বলে একটা জায়গা আছে, যেটা আমরা এই কলকাতা চেন্নাই রোডটাকে মিট করবে। সেটা আমরা যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে বেশি নয়, ওই 125 কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের ধরমপুর, ওই যে মোড়টায় আছে। ঘড়ির কাঁটাতে হয়ে গেছে এখন 6টা 11, আর সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছেন একটা তার সুন্দর রূপ নিয়ে। এবারে আমাদের একটা ভাবছি এটা টি ব্রেক নেবো, আর একটু চালিয়ে নিই, বেশি নয়, মাত্র বাড়ি থেকে 130 কিলোমিটার মতো চালিয়েছি। আর একটু রাইড করে নিই, কারণ রাস্তা এতটা সুন্দর পেয়েছি, এত টায়ার্ডনেস একটুও আসছে না। তো শুধু এই জন্য চায়ের খাওয়ার জন্য সময়টা দিতে চাইছি না, আর একটু এগিয়ে যাই, আর একটু টায়ার্ড হই, তারপরে একটা টি ব্রেক নেব। সামনে আসছে বেলদা এখান থেকে বেশি নয়, মাত্র 35 বা 38 কিলোমিটার ডিস্টেন্স আছে। বেলদার পরেই আসবে সোনাকানিয়া। তো বেলদা আর সোনাকানিয়া ক্রস করলেই আমরা উড়িষ্যা ঢুকে যাব। যেমনি কলকাতা চেন্নাই রোডটা ধরলাম, আমরা এখন 3 লেন থেকে ছেড়ে 2 লেনে চলে আসলাম, কিন্তু কোয়ালিটি কোনো চেঞ্জ হয়নি। বেলদা ঢোকার আগেই আমরা পেয়ে গেলাম আজকের জার্নির আর একটা টোল গেট, আর 3 নম্বর টোল গেট। এখন আমাদের ন্যাশনাল হাইওয়েগুলো এত সুন্দর হয়ে গেছে, রোড কন্ডিশনগুলো এত ভালো হয়ে গেছে, লং জার্নিগুলো আর লং মনে হয় না, এত ইজিলি যাওয়া যায়। কলকাতা থেকে শিলিগুড়ি বলুন, আমাদের এই কলকাতা চেন্নাই বলুন, এই রোড কন্ডিশন এত ভালো হয়ে গেছে, বাইক রাইড করা এখন অনেক ইজি হয়ে গেছে। বেলদা বাকি এখান থেকে 20 কিলোমিটার, আর এই জায়গাটার নাম হচ্ছে মকরমপুর। প্রথমবারের জন্য আমাদের উড়িষ্যা ঢোকার মুখেই পেয়ে গেলাম হচ্ছে ডাইভারশন। আর বেশি নয়, এখান থেকে সোনাকানিয়া চলে এসেছি প্রায়। সোনাকানিয়া এখান থেকে বাকি আর 15-16 কিলোমিটার মতো। মেনটেন্স করছে বা কিছু একটা প্রবলেম আছে, রাস্তা তো তৈরিই আছে, এটা মেনটেন্সের জন্য মনে হয় জাস্ট ডাইভারশনটা করেছে। এটা বেশি দিনও তো থাকবে না, ডাইভারশনটা আবার খুলেই দেবে হয়তো। আলোর অভাবে অন্ধকারে যে সৌন্দর্যটা এতক্ষণ ধরে লুকিয়ে ছিল, সূর্যের আলো ফুটতেই সেই সৌন্দর্যটা কি সুন্দর সামনে চলে এসছে। দারুণ ভিউ, দারুণ। বাঁদিকে পুরোটা এত সুন্দর গ্রিনারি, তারপরে এত সুন্দর কুয়াশাটা পড়েছে, ভিউটা যা ফাটাফাটি লাগছে, তার সাথে সূর্যের এই হলুদ আলো, আহা, মন ভরে যায়। বাইকের পেট্রোল চলে গেছে রিজার্ভে, তেল ভরতে হবে এবারে। একদম ভাবছি উড়িষ্যাতে ঢুকেই তেলটা ভরবো, কারণ যতটুকু আমি জানি ওয়েস্ট বেঙ্গলের থেকে উড়িষ্যার পেট্রোলের দামটা একটু কম। খুব বেশি হলে 10-15 মিনিটের মধ্যে আমি উড়িষ্যা ঢুকে যাব, তারপরেই একদম ভরবো তেলটা। আর আমাদেরও খিদে পেয়েছে, একটা টি ব্রেকও নিয়ে নেবো। চলে এসেছি সোনাকানিয়া এসে গেছি, মানে আর
বর্ডারও চলে যাবার মানে বর্ডারও চলে আসবো এবারে কিছুক্ষণের মধ্যেই। আর আমরা কয়েকদিনের জন্য ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই বলে উড়িষ্যাও ঢুকে যাব। চলে এসেছি আমাদের চেকপোস্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকে গেলাম আমরা উড়িষ্যাতে। বাড়ি থেকে মোটামুটি 190 কিলোমিটার মতো রাইড কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে সময় হয়ে গেছে এখন প্রায় 7টা, 6:55, যাই হোক প্রায় 7টা। মানে আমাদের বাড়ি থেকে যদি আমি কাউন্ট করি মোটামুটি 2.5 ঘন্টা টাইম লাগলো আমার এই উড়িষ্যা ঢুকতে। আর অনেকটা কম সময় চলে আসতে পারলাম, অনেকটা কম সময়। শুধুমাত্র রাস্তাটা ফাঁকা, রোড কন্ডিশন এতটা ভালো তার জন্যই, আর কিছু নয়। এই একটাই কারণ। উড়িষ্যা ঢুকেই পেয়ে গেলাম 4th টোলগেট। আজকের জার্নির আমাদের আর একটা টোলগেট। পেয়ে গেছি একটা এইচপির পেট্রোল পাম্প। এবারে তেলটাও ভরে দিতে হবে। এই উড়িষ্যা ঢোকার সাথে সাথে ভাষাও চেঞ্জ হয়ে গেছে, বাংলা থেকে চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়ে গেছে উড়িয়া ভাষা। কত করে চলছে? 101.51। ওয়েস্ট বেঙ্গল থেকে জানতাম দাম কম। ওয়েস্ট বেঙ্গলে মোস্ট বললে এখন যত 104 টাকা করে চলছে। মোটামুটি 900 টাকার মতো তেল ভরে নিয়েছি। আর আমার বাইকের ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে। এবারে শুধুমাত্র আমাদের নিজেদের পেটের ট্যাঙ্ক ফুল করলেই হয়ে যাবে। খুব বেশি ভারী খাবার খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমাদের তো আজকের গিয়ে আবার পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো সেই কারণে আজকের খেলে একটু হালকা পাতলাই খাবো আর নিরামিষটা খাবো। সূর্য মোটামুটি ভালোই ফুটে গেছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7:20। তবে এই এখন সূর্যের আলোটা বেশ ভালো লাগছে, কারণ এই বেশ ওয়েদারটা এখন ঠান্ডা, তো এই সূর্যের আলোটা গায়ে পড়তে বেশ সুদিং লাগছে। আহা হা, এই একটু আগে বলছিলাম এগুলো কুয়াশা ঢাকা ছিল, কুয়াশা এখন সরে গেছে। পুরো চারদিকে ধান চাষ হয়েছে, দারুণ লাগছে। চলে এসছি সুবর্ণরেখা নদী আর এটা বিখ্যাত রাজঘাট ব্রিজ। একবার দাঁড়িয়ে দেখতে হবে। জল ভরপুর নদীতে, এটাই এক্সপেক্ট করেছিলাম, কারণ ঠিক বর্ষাকালের এই টাইমটা পরের টাইম। এখন জল ভরপুর আছে, দারুণ লাগছে উপর থেকে ভিউটা। রাঁচি ট্রিপ যখন করেছিলাম এই সুবর্ণরেখা নদীর সাথে তখন দেখেছিলাম। এখন আবার আমাদের উড়িষ্যা যাওয়ার পথে দেখা হয়ে গেল। ফাটাফাটি ভিউ, ফাটাফাটি ভিউ। এইদিকে চলে যাচ্ছে রেল ব্রিজ আছে এদিকে, ওদিকে আবার রেল যাচ্ছে, একটা ট্রেন পাস করছে। যায় না গোপ্রোতে বোঝা যাচ্ছে নাকি, ওই যে ট্রেন পাস করছে। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। আর সকালবেলা এই সিচুয়েশানে এত ভালো ভালো ছবি এসছে, এই ছবিগুলো আমাদের ইনস্টা প্রোফাইলে পেয়ে যাবেন। আর যদি দেখতে হয় তাহলে আমাদের ইনস্টা প্রোফাইলটাকে একবার ফলো করে নেবেন। দেখ এখান থেকে আর আমাদের পুরী বেশি বাকি নয়, পুরী বাকি আর মাত্র 290 কিলোমিটার মতো। পুরীতে হোটেল অলরেডি আমরা বুক করেই রেখেছিলাম, তো সেই কারণে আমাদের আর চিন্তাটা অনেকটা কমে গেছে। জায়গার নাম সন্তোষপুর। কোন হোটেল বুক করেছি না করেছি সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর কীভাবে বুক করতে হয় সেগুলো সব ডিটেলস আস্তে আস্তে সব শেয়ার করে দেবো। কী লেগে আছে আবার, ভাবিনি এমন দিন আসবে। বাবার কি দিন এসছে। ট্যাক্সির পেছনে, ট্যাক্সি বলছি লরির পেছনে লেগে আছে ভাবিনি এমন দিন আসবে। কেন, ওর কি দিন এসছে যে লরি চালাতে হবে। পেয়ে গেছে একটা চায়ের দোকান, একটা টি ব্রেক এবার নেওয়া যায়। বাড়ির থেকে প্রায় 210 কিলোমিটার রাইড করা কমপ্লিট। এখন আমরা এই মাঝখানে একটু দাঁড়িয়েছি চা খেতে, যেহেতু অনেক ভোরে বেরিয়েছিলাম। স্বাভাবিকভাবে বাড়ির থেকে কিছুই খেয়ে আসা হয়নি। তবে যেহেতু অনেকটাই এগিয়ে গেছি, আমরা খুব বেশি দাঁড়াবো না, কারণ কি আমাদের আজকে পুরী মন্দিরে পুজো দেওয়ার কথা আছে। এবং ওই জন্য আমরা খাওয়া দাওয়াটাও খুব লিমিটেড রাখছি, যতটা সম্ভব নিরামিষ জাতীয় খাবার। আর রাস্তা তো অসাধারণ, ওয়েদার অসাধারণ। মনে হচ্ছে জগন্নাথ দেবের আশীর্বাদের হাত অলরেডি আমাদের মাথার উপর আছে, আর তার সাথে আপনাদের ভালোবাসা তো আছেই। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পৌঁছে যাবো। অলমোস্ট আমরা কত 50% কমপ্লিট করেছি, 50 থেকে একটু কম, প্রায় 50 হয়ে গেছে আমাদের। তাহলে আরও ধরো ওরকমই 3-4 ঘন্টা 5 ঘন্টা যেভাবে যাচ্ছি আশা করছি 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে যাবো। রাস্তা খুবই ভালো, এখনো অবধি খুবই ভালো। এবার জানি না আগে কি সিচুয়েশন আছে।
আমাদের ব্যাগে অবশ্য অনেক খাবার দাবার আছে, অনেক বলতে ক্যাডবেরি আছে। কাল তো ওনার বার্থডে ছিল, তো ও অনেক ক্যাডবেরি গিফট টিফট পেয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি। রাস্তায় খিদে পেলে ওটা খেয়ে নেবো আর জল খেয়ে নেবো, পেট অনেকটা ভরে যাবে। পুজো দিয়ে তারপরে বিকেলবেলা থেকে খাওয়া দাওয়া আমাদের আসল শুরু হবে, পেট পুরে খাওয়া দাওয়া। এখন কি পুরো খিদেটা তুমি তাহলে জমাচ্ছ পুরী বিচে সন্ধ্যেবেলা খাওয়ার জন্য? সন্ধ্যেবেলা পুরী ভিজে মাছ ভাজা টাছ ভাজা খাবো, সেই জন্য খাবারগুলো জমাচ্ছি, মানে খিদেগুলো জমাচ্ছি। চা শেষ করে এবার আমরা আবার যাত্রা শুরু করব। খুবই চেষ্টা করব যত তাড়াতাড়ি পুরী ঢুকে যাওয়া যায়। তো চলুন দেখা যাক কি হচ্ছে। বেশ সুন্দর একটা শর্ট ট্রি ব্রেক নিয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ করছি। এখান থেকে আমাদের চায়ে বিল হয়েছিল মোটামুটি 30 টাকা মতো, ওই 2 কাপ চা আর 2টো বিস্কিট। চায়ের কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর ছিল, দারুণ টেস্ট ছিল, আর দুধটা এত ভালো ছিল। এখান থেকে আর ওই ধরমপুর বাকি বেশি নয়, মাত্র 34 কিলোমিটার মতো চলে এসছি, আর আধা ঘন্টার মধ্যে ধরমপুর চলে আসবো। তারপরে ধরমপুরের পর আমরা ঢুকে যাব ভদ্রক, ভদ্রকের পর কটক, কটকের পর ভুবনেশ্বর, ভুবনেশ্বর পর ঢুকে যাব পুরীতে। আমাদের বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী আর দার্জিলিং, সেই পুরীর ট্রিপ করছি এখন আমরা। পুরীতে আমরা বাঙালিরা পুরীতে এত বারবার ছুটে চলে আসি, যারা অলরেডি পুরীতে অনেকবার এসছেন, অনেকে হয়তো 4 বার 5 বার 6 বার বা তার থেকেও বেশি বা তার থেকেও কম 2 বার 3 বার মিনিমাম এসছেন, তাদের জন্য আমার একটা ছোট্ট কোশ্চেন আছে যে আমরা বাঙালিরা বা আপনারা পুরী এত বারবার কেন আসেন? বীচ দেখার জন্য নাকি মন্দিরে পুজো দেওয়ার জন্য? নিজের মতামত একবার কমেন্ট বক্সে জানাবেন, আপনারা কেন আসেন। ভুবনেশ্বর বাকি 224, পারাদ্বীপ 240, বারিপদ 82। বারিপদ অবশ্য আমাদের রাস্তায় পড়বে না, বারিপদ কিন্তু ওই ধরমপুর মোড় থেকে ডান দিকে চলে গেলে বারিপদ বেরিয়ে যাচ্ছে। তো আমরা বারিপদ যাবো না, আমরা ধরমপুর থেকে সোজা বেরিয়ে যাবো আমাদের ভুবনেশ্বরের দিকে। চলে এসেছি আমরা এই পয়েন্টটা, জায়গাটার নাম হচ্ছে ধরমপুর। এই নিচ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা চলে গেলে চলে যাচ্ছে বারিপদ, মানে আমাদের যেটা কলকাতা মুম্বাই রোড, যেটা ওই কলকাতা মুম্বাই রোডটাকে কানেক্ট করে দেবে। তাই এখান থেকে সামনে আসছে আমাদের ভদ্রক। ভদ্রক এই মোড় থেকে আমাদের বেশি নয়, 75 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এখানে মনে হয় ফ্লাইওভার হচ্ছে, মানে হবে, এখনো কনস্ট্রাকশন শুরু হয়নি, তবে প্ল্যান আছে মনে এখানে ফ্লাইওভার একটা হবে। তাই জন্য বেশ বালিমালি সব জমা করা আছে। তারপর ওখানে একটা দেখলাম পিলারও পোতা আছে। এই ধরমপুরটাও কিন্তু বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যেই একটা শহর বলা যেতে পারে, বা গ্রাম, যাই হোক না কেন। পুরী কোথায়? আপনি কোথায়? কোথায়? হায়দ্রাবাদ? টাটা টাটা। এই দাদাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, আমাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। একবার আমরা ক্রস করছিলাম, একবার উনি ক্রস করছিলেন, ও দেখছিলাম। যাই হোক, উনি নিজে থেকেই জিজ্ঞেস করলেন যে কোথায় দূর যাচ্ছি। তো আমরা তো পুরী চলে যাচ্ছি, উনি হায়দ্রাবাদ যাচ্ছেন, অনেকটাই দূর। ওনাকে হায়দ্রাবাদ দেখে ওনা বলছে যে কি গো চলে যাবে নাকি, আবার ভাইজ্যাক হবে নাকি? ও তো খালি সুযোগ খুঁজলেই ভাইজ্যাক করে। ওর যে ভাইজ্যাকটা কি পছন্দ, ওই যে আবার এক্ষুনি বলছে বলে অসুবিধা নেই, চলে যাও, পুরী যেতে হবে না, রেলওয়েই চলো ভাইজ্যাক। আরও একটা টোলগেট, ছোট্ট টোলগেট, এটা মনে হয় যত সম্ভব আজকের জার্নির 5 নম্বর টোলগেট হবে। উড়িষ্যার নাম্বার প্লেট ওডি, আবার কিন্তু ওআরও হয়। ওডিটা যত সম্ভব পুরনো, আর ওয়ার্ডটা মনে হয় যত সম্ভব নতুন, বা এটা উল্টো হতে পারে, ওয়ার্ডটা নতুন ওডিটা পুরনো, আমি ঠিক শিওর নয়। বাট এখন দুটো হয় সেটা আমি জানি, যে এখন নাম্বার প্লেট উড়িষ্যা ওডিও হয়, আর উড়িষ্যা ওআর হয়। যাক, এখান থেকে আর আমাদের ভদ্রক সামনে আসছে, ভদ্রক, আর ভদ্রক এখান থেকে বাকি
45 কিলোমিটার মতো। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9টা। আর আমাদের বাড়ি থেকে রাইড করা কমপ্লিট হয়ে গেছে 273 মতো। তবে উড়িষ্যা ঢুকলে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, রাস্তার পাশে একজন ক্যামেরা নিয়ে বসেছিলেন, পুলিশ অফিসার হোক বা ট্রাফিক পুলিশ হোক, ক্যামেরা নিয়ে পুরো স্পিডোমিটার নিয়ে বসেছিলেন। তো যদি এখানে রোড ট্রিপ করেন, গাড়ি বা বাইক নিয়ে আসলে আমার সাজেশন থাকবে 80-র উপরে উঠবেন না। আমি যেরকম 80 মেনটেন করেই চলি সবসময়, একটু রাস্তা ফাঁকা পেলে হয়তো ম্যাক্স টু ম্যাক্স 90 যাই। তো এখানে এখন আমি 80টাই মেনটেন করছি। ওয়েলকাম টু ভদ্রক টাউন। ভদ্রক মিউনিসিপ্যালিটি থেকে বানানো হয়েছে, চলে এসেছি ভদ্রক। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি রাইড কমপ্লিট হয়ে গেছে 310। আর এখান থেকে পুরীবাকি 188 কিলোমিটার মতো। দেখ, এই ভদ্রক থেকে আমরা তো ফ্লাইওভার ধরে নিলাম, উপর দিয়ে চলে যাবো বাইপাস করে, সেদিকে আর যেতে হচ্ছে না। এই ভদ্রক থেকে ডান দিকে চলে গেলে কিন্তু বেশ কিছু উড়িষ্যার অফবিট জায়গা আছে যেগুলো ঘুরতে যাওয়া যায়, যেরকম কেউনঝড় আছে, খান্দাদার আছে। আমরা কেউনঝড়টা যাইনি, আমরা খান্দাদার গেছিলাম। আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে এসেছিলাম, দিয়ে এই ভদ্রক হয়েই ডান দিকে চলে গেছিলাম খান্দাদারে। তো সেই ভিডিও সব কিছু চ্যানেলে পেয়ে যাবেন। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা 35। আবার মোটামুটি 3 লেন স্টার্ট হয়ে গেল। সামনে আসছে কটক। কটক এই ভদ্রক থেকে 105 কিলোমিটার মতো ডিস্টেন্স। তারপরে কটকের পর ভুবনেশ্বর, ভুবনেশ্বর হয়ে আমরা ঢুকে যাব হচ্ছে পুরীতে। চলার পথে দেখা পেয়ে গেলাম আবারও একটা সুন্দর নদী, বৈতরণী নদী। এটাও সেই সুবর্ণরেখার মতো দারুণ জল আছে। সব জল এখন মানে সব নদীগুলোর বেশ এখন সবেমাত্র বর্ষা গেল, তো বর্ষার জলে পুরো ভরপুর, ভালোই জল আছে। দারুণ লাগছে ভিউটা, দারুণ দারুণ। আর এই ব্রিজটার নাম হচ্ছে বৈতরণী ব্রিজ। খুব বেশি সময় দিতে পারবো না, কারণ আমাদের পৌঁছাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাবো, পুজো দিতে হবে। তবে ভিউগুলোকে এনজয় করতে হলে আর একটু সময় দিতে হবে। আরে সাবাস, কি সুন্দর সাজিয়েছে এই স্পটটাকে, মানে এই স্ট্রেচটা কি সুন্দর সাজিয়েছে। দুদিকে কি সুন্দর গাছ, এই গাছগুলো মোস্ট প্রবাবলি ইউক্যালিপটাস গাছ বা কিছু একটা হবে হয়তো। দারুণ লাগছে। এরকম রাস্তার দুধারে এত গাছপালা দিয়ে হয়ে গেলে ভিউটা তো ভালো হয়, পরিবেশের জন্য আরো ভালো। তবে আস্তে আস্তে সামনে কটক চলে আসছি। কটক যত চলে আসবে আস্তে আস্তে পাহাড় দেখার চান্সেসও বাড়বে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের পাহাড় দেখা স্টার্ট হয়ে যাবে। খুব উঁচু উঁচু পাহাড় না হলেও মোটামুটি ছোটোখাটো পাহাড় দেখা স্টার্ট হয়ে যাবে। আপাতত এরকম সুন্দর গ্রিনারিজ নিয়ে এই গ্রিনারিজের ভিউ এনজয় করে আমাদের এখন যেতে হচ্ছে। পেয়ে গেছি, দেখা পেয়ে গেছি, প্রথমবারের জন্য দেখা পেয়ে গেছি পাহাড়ের। কটক ঢুকতে আর বাকি মাত্র 50 কিলোমিটার মতো, আর দেখা পেয়ে গেছি পাহাড়ের। একটা জার্নিকে এনার্জেটিক করতে এইটুকু যথেষ্ট। একটু আগেই বলছিলাম আপনাদেরকে না, এবারে কটক ঢুকছে মানে এবারে আমাদের পাহাড় স্টার্ট হবে। পাহাড়ের ভিউ, এই সেই পাহাড়ের ভিউ, দারুণ লাগছে দারুণ। পাহাড়গুলো হাইট কিন্তু খুব আহামরি বড় নয়, কিন্তু দেখতে টপ ক্লাস। পুরো গাছপালা দিয়ে ভর্তি, সবুজ গাছপালা দিয়ে। জায়গার নাম হচ্ছে জারাকা। এই জারাকাতে এসে আমরা তাহলে ফার্স্ট পাহাড় দেখতে পেলাম। দারুণ লাগছে। শুধু দাঁড়িয়ে একটু ছবি তুলতে খুব ইচ্ছা করছে, কিন্তু দাঁড়ালে অনেকটা টাইম খেয়ে যাবে, শুধু সেই কারণে দাঁড়াচ্ছি না। আর যদি বিকেলে পুজো দেওয়ার ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো দাঁড়িয়ে এই ছবিগুলো তুলতাম, একটু দাঁড়াতাম, সময় কাটাতাম।
চলে এসেছি জগৎপুর, আর সামনেই আসছে লং ওয়েটেড অ্যান্ড ফেমাস নদী, মহানদী। এই যে নিচেই হচ্ছে জগৎপুর। এই জগৎপুরকে ওই মহানদী ক্রস করেই পড়ে যাবে হচ্ছে কটক। এসে গেছি মহানদী। যদিও বা মহানদীর নামটাই মহানদী, সত্যি নামের সাথে মিলও আছে। বিশাল বড়, প্রচুর চওড়া নদী, জল কম আছে, জল শুধু এটুকু, বাকি বালু। আর এই ব্রিজটার নাম মহানদী ব্রিজ, আবার এটাকে জগৎপুর কটক ব্রিজও বলে। ওই দিক দিয়ে চলে গেছে রেল লাইন। দারুণ লাগছে, দারুণ দারুণ। প্রচুর লম্বা ব্রিজ একটা। এটা জল টল থাকলে পুরো জমে যেত। নিশ্চয়ই বর্ষাকাল, প্রপার বর্ষাকালে হয়তো জলটা ভরা থাকে। এই দিকটা আবার একটু জল আছে, মাছ ধরছে এখানে। দেখি তো কি মাছ ওঠে, দাঁড়া একটু দেখে নি। এই হচ্ছে মহানদী, পুরো পরিষ্কার জল। হ্যাঁ, নিচে কচ্ছপ দেখা যাচ্ছে, আবার পরিষ্কার জল। জল যেহেতু অল্প আছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। दारुण लगे, दारुण दारुण लैंडस्केप। और क्या माछ है इसमें, क्या फिश है, क्या कौन सा फिश है इसमें? साल है, कटिया। कटिया, कच्छप है, कच्छप। हाँ कच्चप देखते हो ना, वही सब किन्नन वही तो। हाँ कच्छप, वही तो। बड़ा कच्चप तो होती है, वो देखिए। यहाँ पर कच्छप भी मिलता है, कछुआ। इधर कत कच्छप देखो। तारे आगे ना उठला, थोड़ा भाग्य वाला हूँ जिया बता। आप लोग यहाँ पर मछली पकड़ते हो? मैं आप लोग यहाँ पर मछली पकड़ते हो? मैं ये पकड़ता था ना, मिलता है, मछली मिलता है? मैं नीचे जाता हूँ ना भैया। नीचे से जाना पड़ता है। ये छोटा नहीं, इससे बड़ा तो मैं देखा हूँ। इससे बड़ा होता है? इतना बड़ा तो अभी देखा हूँ, संगे जाऊँगा आप। मेरा किस्मत अच्छा था, मैं इट्ठो डालता हूँ, वही चुंगड़ी डालता रहा। ये उससे उठेगा? ये वो छोटे छोटे खा जाएंगे, बड़े तो नहीं क्या। हाँ। वो चुंगड़ी रहता, वो बड़ा मेरा खा गई जाता के तो। আরে বাপরে, এই ভাই ওখানে নিচে গিয়ে ধরবে মাছটা, এই উপর থেকে আসছে না। এখানে কিন্তু প্রচুর কচ্ছপ আছে। ওই যে আবার একটা ছোট কচ্ছপ, ভালোই কচ্ছপ আছে। ভাগ্যিস দাঁড়ালাম, খুব সুন্দর, এখান থেকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম। দেখলে দারুণ না? কচ্ছপ সাঁতার কাটছে। ছোট্ট পুচকি একটা। গোপ্রোতে হয়তো আসছে না, কিন্তু আমরা এখান থেকে খালি চোখে দারুণ দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক তার, এখান থেকে বেরিয়ে যায় এবারে। বেশ কয়েকটা ছবিও নিয়েছি আমরা কিন্তু এখান থেকে। হ্যাঁ দেখছি তো, ওইগুলো তো ভাসছে। আর এই ছবিগুলো তো কোথায় দেখতে হবে না নতুন করে বলার দরকার নেই, তাহলে জায়গা মতো চলে যাবেন আর ছবিগুলো দেখে নেবেন। আর ভালো লাগলে ছবিগুলো তো দেরি করবেন না, তাড়াতাড়ি চ্যানেলগুলোকে, আমাদের প্রোফাইলগুলোকে ফলো করে নেবেন। যাওয়া যাক, চলো। বেশ ভালো লাগলো, বেশ ভালো। এই নদীটা বিশাল বড়, মাঝখানে বালি আছে ঠিকই, কিন্তু জলটা এত সুন্দর পরিষ্কার চকচকে জল দেখে সেই আমার মেঘালয়ের ডাউকি নদীর কথা মনে পড়ে গেল। উপর থেকে নিচে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, নিচে অবধি দেখা যাচ্ছে, তলা অবধি দেখা যাচ্ছে উপর থেকে ভালো। যাই হোক, ঢুকে গেছি কটকে। এখান থেকে আর ভুবনেশ্বর বাকি বেশি নয়, মাত্র 26 কিলোমিটার, আর আমার পুরী বাকি 82 কিলোমিটার। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 11টা 25। যদি এরকম সব ঠিকঠাক থাকে আশা করছি আর 1 ঘন্টার মধ্যে আমরা পুরী ঢুকে যাব। মানে বলতে গেলে 12:30টায়, 12:30টার মধ্যে আমরা ঢুকে যাব পুরী। এতক্ষণ রাস্তাঘাট একটু ফাঁকা ছিল বলে ঝিমুনি আসছিল, কিন্তু এই কটকের পর থেকে একটু গাড়ি ঘোড়া বেড়েছে, একটু জ্যামটা বেড়েছে। তার জন্য খুব বেশি যে স্লো হয়ে যেতে হচ্ছে তা নয়, এটা স্বাভাবিক। যদিও এবার আস্তে আস্তে যত পুরীর দিকে যাব আরও লোকজনের ভিড় বাড়বে আরও। আর তার থেকে বড় কথা, ভুবনেশ্বর ঢুকছি, আমাদের উড়িষ্যার রাজধানী। তো একটা স্টেটের রাজধানীতে ঢুকবো, একটু লোকজন হবে না সেটা কি হয়? এটা তো স্বাভাবিকই। এই যে এই রাস্তা সোজা চলে যাচ্ছে আমাদের চেন্নাই, মানে কলকাতা চেন্নাই রোডকে ছেড়ে দিয়ে এবারে নিয়ে এলাম আমরা বাঁদিকের রাস্তাটা পুরী যাওয়ার জন্য। 7 পদ বাঁদিকে 107 কিলোমিটার, পুরী 67 কিলোমিটার। তো চলে এসেছি প্রায়, আর পুরী বেশি বাকি নেই। হেভি রিল্যাক্সিং লাগছে, হেভি। সকালে যতটা ঠান্ডা ছিল, যত সময় বাড়ছে, এখন তো ঘড়িতে বাজে 12টা 10, যত সময় বাড়ছে আজকে হালকা টেম্পারেচারটা ইনক্রিজ করছে। মনে হচ্ছে দুপুরবেলার দিকে এখানে একটু গরম থাকবে। তবে এমনি টেম্পারেচার দেখে এসেছিলাম, একটু গুগল করে এসেছিলাম যে এই সময়টা রাত্রেবেলা ঠান্ডাই থাকে। আশা করছি রাত্রেবেলা কোনো প্রবলেম হবে না।
চন্দনপুর জায়গার নাম। বাঁদিকে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, সোজা চলে যাচ্ছে পুরী। এই রঘুরাজপুর গ্রামের অনেক নাম শুনেছি, কালকের যাওয়ার ইচ্ছা আছে এই রঘুরাজপুরটা। দেখি যদি সময় টুক করে করতে পারি তো একবার রঘুরাজপুরটা ঘুরে যাব। ওয়েলকাম পুরী। আর পুরী এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার। যাই হোক, এখন ঘড়িতে বাজে 12:40। আমরা পৌঁছে গেছি পুরী। মোটামুটি আমি যদি বাড়ি থেকে কাউন্ট করি আমাদের লাগলো হচ্ছে 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টায় কলকাতা থেকে পুরী। অনেকটাই শর্ট টাইমে পৌঁছে গেলাম। 509 কিলোমিটার টোটাল আমার বাড়ি থেকে ডিস্টেন্স। তো 509 কিলোমিটার 8 ঘন্টায় মানে যথেষ্ট কম টাইম লেগেছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ দেখা পেলাম পুরী বিচ। ভালোই লোকজন আছে, ভালো মতোই লোকজন আছে। যাক, স্বাভাবিক এটা। ঠিক আছে, এবারে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে বাকি ডিটেলস শেয়ার করছি। তা আমরা হোটেলে চেক ইন করে গেছি এবং আমরা এখন ফ্রেশ হব এবং অ্যাজ আমরা আগেই বলেছি যে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে এরপরে আমরা কীভাবে পুজো দিলাম সব কিছু। বাট সব থেকে যেটা বড় সারপ্রাইজ আপনাদের জন্য, দেখুন কার সাথে আপনাদের দেখা করায়। বাবা আয়। Famous man is here. আপনারা অনেকেই মেঘালয়ের ভিডিওতে বারবার কমেন্ট করেছিলেন যে ওকে দেখে খুব খারাপ লাগছে, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারিনি। তো এবার বেশি দেরি করতে হয়নি। মামা, মামি আর দুর্য, তাই তো? মামাই অন্না আর দুর্য Mama. আর মাম্মাম। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি এই নতুন একটা দুর্দান্ত সিরিজ নিয়ে। বাবুরা কিন্তু ট্রেনে করে এসেছে। তো বল বাবা, কি ট্রেন ছিল ওদের? বল, একটু শেয়ার করে দে। Howrah to Puri Express. আমরা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট রেলওয়ে স্টেশন হাওড়া জাংশনের থেকে শুরু করেছিলাম। সেখান থেকে হাওড়া টু পুরী এক্সপ্রেস দিয়ে আমরা ট্রেনে আসলাম। দিয়ে ট্রেনের হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? ঘুমিয়েছিলাম রাত্রেবেলা। আচ্ছা। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমাতে অসুবিধা হয়নি তো? আমরা রুটি আলু ভাজা খেয়ে ঘুমিয়েছিলাম আরাম করে। আরাম সেইটার করে? পরে হচ্ছে আমরা সকালবেলা উঠেছি, সেইটার পরে হচ্ছে আমি দাঁত বাছিয়েছি ট্রেনে। আচ্ছা শোন, ওটা হয়েছে, বুঝে গেছে, সবাই বুঝে গেছে। তুই শোন, বলছি তোর ঘুমাতে অসুবিধা হয়নি তো? রাত্রে ভালো জার্নি হয়েছে ট্রেনে? Yep. ভালো জার্নি হয়েছে? মামামের একদম বাজে হয়েছে। তাই? মামাম তোকে পাহারা দিচ্ছি। ভয়ের চোটে আয় রে। মামাম তোকে পাহারা দিচ্ছিল, ওই জন্য ঘুমাতে পারেনি ভয়ের চোটে। কটায় ঢুকেছি স্টেশনে? 7টার সময় ওরা ঢুকে গেছে কালকে। 7 AM according to math. ওকে। আর কালকে ট্রেন ছিল তোমাদের হাওড়া থেকে 10:30টায়। Maybe. ভালোই এনেছে তাহলে ট্রেন, টাইম একদম পাংচুয়াল ছিল। 10টা 10:30টা ছিল। 10:30টার ট্রেন ছিল, ঢোকার টাইম ছিল 7:25, কিন্তু 7টায় ঢুকিয়ে দিয়েছে। তাহলে বাবা তোদের থেকে কিন্তু কম টাইম আমাদের বাইকে লেগেছে। তোদের কতক্ষণ লাগলো? আমাদের 8 ঘন্টা লাগলো। 8 ঘন্টা 15-20 মিনিট ম্যাক্সিমাম, মানে 8 hours and 15-20 মিনিটস আরও। বুঝলি? তাহলে পরেরবার বাইকে করে আসবি তো? হ্যাঁ, আমি বাইকে করে আসতেই চাই। আমি জীবনে তোর সাথে মিট করবো বলে তো জোরে জোরে চালিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি হয়ে যায়। তো এই গল্প তো চলতেই থাকবে। আমরা আমাদের ফ্যামিলি টাইম এনজয় করি কিছুক্ষণ, আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এপিসোডে, যেখানে আমরা শেয়ার করব আমাদের হোটেল ডিটেলস এবং আমরা এখানে কখন পুজো দিতে যাচ্ছি, কিভাবে পুজো দিতে যাচ্ছি, পুরী মন্দির ডিটেলস, এবং আমরা কিভাবে পুরী বিচে এনজয় করছি। বলো। আমি একটা জিনিস বলতে চাই যে যারা যারা মেঘালয়ের সময়তে হচ্ছে মনটা খারাপ ভাবছিল আমার জন্য, তারা প্লিজ কাঁদবে না, আমি এসে গেছি। ঠিক আছে, এই সিরিজে পুরো আমাদের দুর্য থাকছে পুরো সিরিজটাতে, তাই তো? পুরো সিরিজ। ওকে। বাই বাই বলে দাও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পিছিয়ে দে। হ্যাঁ।